5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনার পলায়নের পর দীর্ঘ 1 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়। সেই কার্যালয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নিয়েছে সাধারণ ছাত্র জনতার একটি প্রতিনিধি দল। গত মঙ্গলবার রাত থেকে আওয়ামী লীগের এই পরিত্যক্ত কার্যালয়ে মেরামতের কাজ করছে বেশ কয়েকজন। এই কাজে সহায়তা পাচ্ছেন সরকার থেকেও। পৃথিবীর বিভিন্ন দেশে হিটলার মুসলিনীদেরকে নিয়ে পড়াশোনা করা হয়। ওদেরকে নিয়ে পড়াশোনা এই কারণে করা হয় যেন ভবিষ্যতে হিটলার বা মুসলিনীর মতো কেউ যেন না আসতে পারে। সো আমরাও চাই যেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা তো একটা নাম, সে ফ্যাসিবাদ হয়ে উঠেছে, নির্বাচনের মাধ্যমে সে এসেছিল, যেটা হিটলার এসেছিল নির্বাচনের মাধ্যমে সে জার্মানির ক্ষমতা পেয়েছিল, কিন্তু তারপর সে ফ্যাসিবাদী হয়ে উঠেছে। এখন ভবিষ্যতে যেন কোনো সরকার, কোনো দল যেন নিজেদেরকে ফ্যাসিবাদ তৈরি না করতে পারে, সেটার পূর্ব পদক্ষেপ এটা। সাধুবাদ জানাই সরকারকে, তারা আমাদেরকে যথোপযুক্ত হেল্প করতেছে। সাধারণ ছাত্র জনতার সম্মিলিত উদ্যোগে এই কাজ করছেন প্রতিনিধি দল। উদ্যোগে যুক্ত ছাত্র জনতার প্রতিনিধি মোহাম্মদ সিয়াম এমনটাই জানান। এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট করতেছি। ছাত্র জনতার উদ্যোগে ব্যক্তিগত খরচে এই কাজ করছেন প্রতিনিধি দল। অনুদান না পাওয়ায় অর্থ সংকটের বিষয়ে জানান ছাত্র জনতার প্রতিনিধি সাখাওয়াত হোসেন। আমলে কিছু দোষর এখানে অবস্থান নেওয়ার জন্য এখানে একটা দলবদ্ধভাবে সৃষ্টি করতেছে এবং এখানে ককটেল বোমা ফাটাইছে, এটা সবাই জানে মোটামুটি। তো সেই সুবাদে আমরা ভাবলাম যে ওরা যেহেতু এখন অল্প কিছু সংখ্যক লোক নিয়ে দলবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, আগামীতে বড় কিছু নিয়ে চেষ্টা করতে পারে। সেই সুবাদে আমরা এখানে অবস্থান নেওয়ার প্ল্যান করলাম যে আমরা যদি এখানে অবস্থানে থাকি তাহলেও তারা সক্রিয় হতে পারবে না। একসময় নেতাকর্মীদের ভিড়ে মুখরিত থাকত আওয়ামী লীগের এই কার্যালয়। ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনার পলায়নের পর পরিত্যক্ত হয়ে পড়ে থাকে এই কার্যালয়। সেখানেই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন এখন একটাই, শেখ হাসিনার পলায়ন থেকে আসলেই কতটুকু শিক্ষা আমরা নিতে পেরেছি? ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।